নেপাল আর নেপালের যুব সমাজ জেনজি। যেই ইয়াং জেনারেশনরে সরকারে বছরের পর বছর বেবকুফের মতন ব্যবহার করছে, আর নেপালের জনসংখ্যার আর্থিক অবস্থা এতই জরুলা করে ফেলাইছে তা আর কোয়ার মতন না। আজকে হেই ইয়াং জেনারেশন জেনজিয়ে নেপালের সরকার ভঙ্গ করে দিছে। এই জেনজিয়ে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিরে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করাইছে। প্রতিবাদকারী প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং মামলা এই পর্যন্তই থাইমারও নাই। জ্বলন্ত আগুনের মধ্যে গ্যাসের ট্যাঙ্কি নিয়ে ছাইরা দেয়, যেটা কোনো দেখার মতন না। এবং তারপরে পার্লিয়ামেন্টেও আগুন লাগিয়ে দেয়, সমস্ত পার্লিয়ামেন্ট আগুন লাগিয়ে পুড়ে ছারখার করে ফেলায়। পরিস্থিতি এতই খারাপ হয় যে খেপা ধরা জনতায় নেপালের পূর্ব প্রধানমন্ত্রীর বাড়িতেও আগুন লাগিয়ে দেয়, আর এই জ্বলন্ত আগুনের মধ্যেও প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু ঘটে। এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন ওঠে যে সরকারের সব সোশ্যাল মিডিয়া ব্যান করার বিরুদ্ধে হয়তো এই প্রতিবাদ আরম্ভ হয়, কিন্তু এর মূল কারণ অ্যাকচুয়ালি এটা না। এই প্রতিবাদের কারণ এর থেকেও বেশি গম্ভীর। কি আসল এই প্রতিবাদের মূল কারণ? আহুন আজকে আমরা জেনে নেই আজকের এই ভিডিওতে। আরম্ভণীতে হামি নেপাল নামের এনজিওর দ্বারা এই প্রতিবাদ শুরু হয়, কারণ নেপাল সরকারে সবই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আরও বহুত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান লাগায়। বাকি থাকে একটাই টিকটক। নেপাল সরকারের মতে এইসব সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচার, মিথ্যা খবর, স্ক্যাম, ক্রাইম এইসব বন্ধ করার উদ্দেশ্যে এই সোশ্যাল মিডিয়া বন্ধ করছাল। কিন্তু এর পাশের কারণ আসাল অন্য ধরনের। কারণ এইসব সোশ্যাল মিডিয়ার দ্বারাই সরকারে জনসাধারণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে এই সোশ্যাল মিডিয়া ব্যান লাগাইছে, যা নেপাল আম জনসাধারণে সব বুঝে গেছালগা। এই প্রতিবাদের মেন কারণ হইছে কারাপশন বন্ধ করা। কারণ নেপালে প্রত্যেকটা ছোট ছোট বস্তুর থেকে এভরিথিং বস্তুর দাম এতই যে বেশি তা আর কল্পনার বাইরে। ইন্ডিয়ার তুলনায় নেপালের সব থেকে বস্তুর দাম 2 গুণ, যা নেপালের জনসাধারণরে আর্থিকভাবে একদম জোরলা করে ফেলাইছে। আর নেপাল মানুষের গরিবী সীমা আর বেরোজগারি ফেলে ধাক্কিয়ে দিছে। এই পরিস্থিতিতে নেপালের জনসাধারণে টিকটকের মাধ্যমে ডেট ফিক্স করে 8 সেপ্টেম্বর 2025। সুদাংগুরুংয়ের নেতৃত্বে জনসাধারণের থেকে স্কুল কলেজের স্টুডেন্টে ইউনিফর্ম পিন্দে রাস্তায় প্রতিবাদ করে। এই মুহূর্তে পুলিশে ব্যারিকেড দিয়া আরও রাবার বুলেট, পানির স্প্রে, লাঠি চার্জ পর্যন্ত করে। মামলা এতই গম্ভীর যে প্রধানমন্ত্রীর তরফে কোনে পুলিশের কাছে অর্ডার আহে ডাইরেক্ট শুট আউটের। একটাই সব থেকে বুর্বকি কাম করে যে স্টুডেন্টরে ডাইরেক্ট মাথার মধ্যে গুলি করে, আর 19 জন মানুষের মৃত্যু ঘটে। নেপালের বড় বড় নেতা নেপোকিটস, যাগো নেপোকিটস কয়, নেতাগো পয়পোলানে আজকে লাক্সারি জীবন কাটায়, আর নেপালের আম সাধারণ মানুষদের না তাকে কোনো রোজগারি নাই, তাকে খাবারই নাই। যার জন্যই নেপাল সরকারের যুব সমাজে 48 ঘন্টার ভিতরে ইস্তফা দেওয়ার জন্য বাধ্য করা। প্রতিবাদকারী এই সুযোগে নেপালের ফাইন্যান্স মিনিস্টারে রাস্তায় বাইর করে জুতা পিটা করে, আর অন্য মন্ত্রীরে নালাই দাবরিয়া গরু পিটন দেয়। প্লিজ অনুরোধ করে কই, ভিডিও ইনফরমেটিভ হইলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও।